আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। অনেক দিন পরে কথাটা আমি বলছি, কারণ অনেক দিন পরেই আর কি ভিডিও দেওয়া হচ্ছে। কারণ আসলে তেমন কোনো কারণই নাই। আমার আসলে ক্লাস সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে গিয়েছে, মেইনলি এটাই কারণ যে এখন হোস্টেলে থাকতে হচ্ছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ারের একটা প্রেজেন্টেশন বাকি ছিল, ওই দিনের আর কি একটা ভিডিও। আমার রুমের অবস্থা খুবই খারাপ, কারণ অলমোস্ট প্রফের পুরো টাইমটাই আমি থাকি নাই, দেন ভাইবা ছিল। তো সব কিছু মিলিয়ে আমি অনেক লম্বা একটা সময় ধরে হচ্ছে ছিলাম না আমার রুমে। আমি বাসা থেকে যেহেতু যাওয়া আসা করেছি, আমার রুমের অবস্থা খুবই ভয়ানক। তো আমার হচ্ছে সকালবেলা প্রেজেন্টেশন ছিল, আমাদের গ্রুপ প্রেজেন্টেশন ছিল একটা, তো সেটার জন্য আমি ফার্স্ট হচ্ছে রুমে এসেছিলাম। আমার রুম থেকে কিছু জিনিস কালেক্ট করা দরকার ছিল, তো সেগুলো আমি কালেক্ট করে রুম তালা মেরে একবারে চলে গিয়েছিলাম। আমার রুমমেটেরও ছুটি চলছিল তখন, তো উনিও রুমে ছিলেন না। তো রুম আমি আবার তালা মেরে ভালো মতো করে দেন আবার ক্লাসে চলে গিয়েছিলাম। আমাদের প্রেজেন্টেশন ডে ছিল এটা। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার প্রেজেন্টেশন, সেকেন্ড ইয়ারের না। তো সেকেন্ড ইয়ার ক্লাস শুরু হওয়ার আগে এটা চলছিল। তো আমাদের সবার প্রেজেন্টেশন চলছে, আমার ফ্রেন্ডরা অনেক অনেক সুন্দর করে প্রেজেন্টেশন দিয়েছে এবং ম্যাম খুবই অ্যাপ্রিসিয়েট করেছে তাদের। এবং ম্যামই অনেক বেশি স্যাটিসফাইড সবার প্রেজেন্টেশনেই, এবং সবাই ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো প্রেজেন্টেশন দিয়েছে আমি বলবো। এবং আলহামদুলিল্লাহ আমারটাও মোটামুটি ভালোই হয়েছে, ম্যাম খুবই পছন্দ করেছেন। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ারের বলতে গেলে লাস্ট প্রেজেন্টেশনের ভিডিও। দেন এটা আবার পরবর্তীতে আর একদিনের ভিডিও, যখন হচ্ছে আমি ফার্স্ট ইয়ারের পরে আর কি সেকেন্ড ইয়ারে, যাই হোক সেকেন্ড ইয়ারে ক্লাস করতে গিয়েছিলাম প্রথম। তো এটা হচ্ছে ওই দিনের ভিডিও। খুবই বাজে অবস্থা ছিল, কারণ ওই দিন অনেক বেশি গরম ছিল, যেমন তেমন হচ্ছে বৃষ্টিও ছিল। যাই হোক, আপনাদের সাথে ফার্স্ট ইয়ারে আমাদের দেখা হয়েছে। আপনাদের ফার্স্ট ইয়ারের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে অনেকের, যারা হচ্ছে এই বছর ঢুকেছেন। তো আপনাদের সাথে অফিসিয়াল মিট হয়েছে, সব কিছু হয়েছে, সব কিছু মিলে মোটামুটি এক্সপিরিয়েন্স খুবই ভালো। আশা করি আপনাদেরও খুবই ভালো। তো যাই হোক, আমাদের হচ্ছে সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হয়েছে। তার আগে আমার বিগত ভিডিওতে কিছু প্রশ্ন ছিল কয়েকজনার, তো সেগুলোর অ্যান্সার করব। একজন প্রশ্ন করেছিলেন যে বোনস কিনতে হবে কি না। তো এটা আগেই বলা হয়েছে যে বোনস যদি কিনতে হয় আপনাদের মেন্টর স্যার আপনাদেরকে জানিয়ে দিবে। আমাদের বোনস কিনতে হয়েছিল, আমরা প্রায় 2-3 মাস পরে বোনস কিনেছিলাম। এবং আরেকজনের প্রশ্ন ছিল, উনি হচ্ছে আগামী বছর অ্যাডমিশন দিবেন, সিআরপি বিএইচপিআই অ্যাডমিশন দিবেন। তো ওনার প্রশ্ন ছিল যে এটার জন্য কোনো গাইডলাইন আছে কিনা, কিংবা কোনো আলাদা ধরনের প্রিপারেশন নিতে হবে কিনা। তো আমি বলবো যে আলাদা প্রিপারেশন বলতে, আপনি যদি মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন আপনার এখানকার প্রিপারেশন হয়ে যাবে। এবং বিগত বছরে যে অ্যাডমিশন পরীক্ষাটি হয়েছে সেটি থেকে আমরা দেখতে পারি যে এতটাও ইজি হয়নি বিএইচপিআই অ্যাডমিশন প্রশ্ন। তো সেই হিসেবে বলা যায় যে খুবই কম্পিটিশন বাড়বে, দিন যতই যাবে কম্পিটিশন বাড়বে, এবং সেই হিসেবে প্রশ্নর মানটাও আরও বেশি হয়তো হার্ড হতে থাকবে, কিংবা স্ট্যান্ডার্ডের মধ্যেই থাকবে। তো এটার জন্য অবশ্যই ভালো মতো প্রিপারেশন নিতে হবে। মেডিকেলের জন্য আপনারা যেভাবে প্রিপারেশন নেবেন এখানেও সেম ধরনের এফোর্ট দিতে হবে আপনাকে, আপনার যদি এখানে চান্স পাওয়ার ইচ্ছা থাকে। আর যারা সেকেন্ড টাইমার আছেন তারাও দিতে পারবেন, যারা ফার্স্ট টাইমার আছে তারাও দিতে পারবেন। এবং সেকেন্ড টাইমারদের জন্য যেহেতু কোনো মার্ক কাটা হয় না, কিংবা কোনো ধরনের নেগেটিভ মার্কিং নেই এখানে, তো আমি মনে করি এটা খুবই ভালো একটা অপরচুনিটি যদি আপনার ইচ্ছা থাকে মেডিকেল সেক্টরে এন্টার করার। তো এই তো আশা করি আপনাদের উত্তর পেয়ে গিয়েছেন। এবং আমার হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে যাওয়া হয়েছিল, তো সেটার কিছু ক্লিপস অ্যাড করেছিলাম। এবং আমাদের হচ্ছে যেহেতু সেকেন্ড ইয়ার ক্লাস শুরু, এবং সেকেন্ড ইয়ার ক্লাস শুরু হতে না হতে এত বেশি প্রেশার, মানে আমাদের ফার্স্ট ইয়ারের মোটামুটি 6 মাস আমরা যতটা না প্রেশারাইজ ফিল করেছি, সেকেন্ড ইয়ারের এই ফার্স্ট 2 সপ্তাহের মধ্যে আমাদের মধ্যে এত বেশি প্রেশার ক্রিয়েট হয়েছে। কারণ ফার্স্ট ইয়ারটা বলা চলে যে আমাদের জাস্ট ইন্ট্রোডাকশনই হয়েছে, বা আমাদের সাবজেক্টের সাথে আমাদের পরিচয় হয়েছে, এবং আমরা পুরো বলা যায় যে বাচ্চার মতোই ছিলাম এখানে। বাট সেকেন্ড ইয়ার উঠতে না উঠতে মনে হয় যে আমাদের প্রফেশনের সাথে একদম ডিরেক্ট একটা রিলেশন, বা তার প্রফেশনের প্রতি একটা রেসপন্সিবিলিটি সব কিছুই গ্রো করে আস্তে আস্তে। তো সব কিছু মিলিয়ে সেকেন্ড ইয়ারে একাডেমিক প্রেশার যেমন যাচ্ছে, এবং সামনে আমাদের প্লেসমেন্ট হবে 2 মাসের নভেম্বর থেকে, তো সেই টাইমে আরও বেশি প্রেশার যাবে। তো যাই হোক, অনেক বেশি হচ্ছে
পড়াশোনার চাপও বাড়ছে এবং শুরু থেকেই এত বেশি পড়াশোনা দেখে এখনই অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছে। আশা করি আহ, এগুলো কোপ আপ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটি। আপনাদের পরবর্তীতে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, এবং আশা করি আমি এত বেশি লেট করব না নেক্সট ভিডিওগুলো দিতে, এবং আহ, আশা করি একটু রেগুলার হতে পারবো। তো জীবন এভাবেই ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছে, এবং সেকেন্ড ইয়ারটা অনেকটাই আর কি টাফ হতে চলেছে ফার্স্ট ইয়ারের তুলনায়। মানে হয়তো বা একটু একটু করে কঠিন হলে মানা যায়, বাট এটা একদম হুট করে একদম একটা ড্রাস্টিক চেঞ্জ, ড্রাস্টিক প্রেশার। তো এই সব কিছু মিলিয়ে অনেক বেশি প্রেশারাইজড ফিল হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।